Assalamualaikum warahmatullah. Welcome to my online class. Dear listener, last day we discussed lesson 24 Aesop's Fables. So today I will discuss English first paper of same passage of class 6. Today I will discuss we live in a global village, which topics which lesson is 25. So we live in a global village. আমরা একটি বৈশ্বিক গ্রামে বসবাস করি। আমরা এই পাঠটা শুরু করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো আমাদের অর্থ জেনে নেব এবং এটার কিছু সিনোনিম আছে, সিনোনিমগুলো জেনে নেব এই কারণে যাতে তাতে কিছু সিমিলার মিনিংস এবং তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে সেইগুলো আমরা কি জানতে পারি। এই সিমিলার মিনিংসগুলোর জন্য আমাদের সিনোনিমগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। সো ডিয়ার লিসেনার, লেটস গো টু স্টার্ট। প্রথমেই হচ্ছে ভিজি। ভিজি হচ্ছে ব্যস্ত, সবাই লক্ষ্য করো, VUSY ভিজি। ভিজি হচ্ছে ব্যস্ত। অকুপাইড, OCCUPIED। তোমরা প্রত্যেকে প্রতিটা অর্থ এবং সিনোনিম যেগুলো সেগুলো তোমরা লিখে ফেলবে। নেক্সট, সেন্ট্রাল, CENTRAL। সেন্ট্রাল হচ্ছে কেন্দ্রীয়, মিডল। ভায়োলেন্স, যেটা হচ্ছে সহিংসতা, আমরা যে বলি যে পলিটিক্যাল ভায়োলেন্স, রাজনৈতিক সহিংসতা, এটা সিনোনিম হচ্ছে ভায়োলেন্ট, স্ট্রাইফ অর ফাইট। আবার বলি, ভায়োলেন্স হচ্ছে সহিংসতা, ভায়োলেন্ট, স্ট্রাইফ অর ফাইট। নেক্সট হচ্ছে চ্যালেঞ্জিং, প্রতিদ্বন্দ্বিতামূলক, যেটাকে আমরা কোনো কিছু চ্যালেঞ্জ করে থাকি, এটা হচ্ছে কন্টেস্টিং। পিস, শান্তি, কুইট। ইন্টারেস্টিং, কোনো কিছু ব্যাপারে আমাদের যে ইন্টারেস্ট হয় সেটা হচ্ছে কৌতূহল উদ্দীপক অথবা আমরা কৌতূহল বসত যেটা, সেটা হচ্ছে কিউরিয়াস। বিলং, কোনো কিছু অঙ্গীভূত হওয়া অথবা আমাদের কোনো কিছু মালিকানায় থাকা, সেটা হচ্ছে বি পার্ট অর কনসার্ন অফ। CONCERN, কনসার্ন, OF কনসার্ন। তোমরা যে স্পেলিংগুলো ভালোভাবে দেখে নিবে, তুমি লিখবে খাতায়। ডিফারেন্ট, DIFFERENT। ডিফারেন্ট, ডিফারেন্ট অর্থ হচ্ছে ভিন্ন, একই ধরনের নয়, যেটা নট সিমিলার, অথবা ভেরিয়াস, যেটা হচ্ছে সিনোনিম VARIOUS, ভেরিয়াস। নাইস, NIC, নাইস হচ্ছে মনোরম, সুন্দর, বিউটিফুল। চার্মিং, যেটা সিনোনিম হচ্ছে CHARMING, চার্মিং। নেক্সট হচ্ছে TRU, ট্রু হচ্ছে সত্য। রিয়েল, যেটা আমরাকে বেশিরভাগই ব্যবহার করছি রিয়েল শব্দটা। গ্লোবাল, বৈশ্বিক, GLOBAL, গ্লোবাল। গ্লোবাল হচ্ছে বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড, যেটাকে আমরা বলি রিলেটেড টু দ্য ওয়ার্ল্ড অর গ্লোব। রিলেটেড, সম্পর্কিত উইথ দ্য ওয়ার্ল্ড অর গ্লোব, ইট ইজ দ্য গ্লোবাল। আমরা এই যে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে এই প্যাসেজে, আমরা ওয়ার্ডগুলোর মিনিংস জানলাম এবং আমরা প্রত্যেকে সিনোনিমগুলো জানলাম। আজকে এই সিনোনিমগুলো আমরা প্রত্যেকে খাতায় লিখে ফেলবো, যাতে এটা আমরা আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। So dear listener, let's go to start our passage. Lesson 25. We live in a global village. আমরা হচ্ছে একটি বৈশ্বিক গ্রামে বসবাস করি। আমরা পার্টটা এখন একটু পড়ি, তারপর এই পার্ট থেকে আমাদের কি কি প্রশ্ন থাকে, কোন ধরনের প্রশ্ন হয় এটা অথবা কোন টেন্সে সেটা লেখা, এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করছি। সো উই হচ্ছে আমরা, লিভ হচ্ছে বসবাস, ইন এ হচ্ছে এটার মধ্যে, এ হচ্ছে একটি, গ্লোবাল হচ্ছে বৈশ্বিক, ভিলেজ হচ্ছে গ্রাম। উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, যেটা হচ্ছে আমরা বৈশ্বিক গ্রামে বসবাস করি, যেটা হচ্ছে এই বিশ্বটাকে আমরা একটা গ্রামের মতো, যেমন আমরা একটা গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্তে সবার খোঁজ খবর রাখতে পারি, সেইভাবে হচ্ছে গ্লোবাল ভিলেজ আমাদের এই যে গ্লোব, যেটা বিশ্ব, ওয়ার্ল্ডটাকে আমরা একটা ভিলেজের মতো যেটা, সেটা বসবাস করি। সো লেটস গো টু স্টার্ট দ্য প্যাসেজ। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, UN ইউনাইটেড নেশন, জাতিসংঘ, যেটা আমাদের নেক্সট পিকচারে যেটা সেটা দেখতে পাচ্ছি, এখানে জাতিসংঘ মিশন, UN মিশন যে কিছু সোলজাররা কাজ করছে, কী কী নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ছবি। সো নেক্সটে আমরা প্যাসেজটা সম্বন্ধে যাই। সোহানস আঙ্কেল ওয়ার্ক ইন আর্মি। সোহানের চাচা একটা আর্মিতে কাজ করে। অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন কঙ্গো ইন এ UN পিস কিপিং।
অর্থাৎ সোহানের চাচা একটা সেনাবাহিনীতে কাজ করে। এট প্রেজেন্ট বর্তমানকালে হি ইজ ইন কঙ্গো, সে কঙ্গোতে, এটা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকার একটি দেশ, UN পিস কিপিং অর্থাৎ শান্তিরক্ষা মিশনে যেটা সে কাজ করে থাকে। রিড হিজ লেটার অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। সে যে চিঠিটা লিখেছে সোহানের চাচা, সেই চিঠিটা আমরা একটু পড়ি এবং যে কী কী এখানে ছিল এই কর্মকাণ্ডগুলো আমরা দেখি। সো ডিয়ার সোহান, সোহানের কাছে তার চাচা লিখছে, ডিয়ার সোহান, প্রিয় সোহান, আই গট ইউর লেটার 2 days ago, 2 দিন আগে আমি তোমার চিঠিটা পেয়েছি। বাট আই ওয়াজ ভেরি বিজি হিয়ার, আমি এখানে খুবই ব্যস্ত ছিলাম। সো আই এম লেট টু রিপ্লাই, আমি এই চিঠিটির উত্তর দিতে আমি একটু দেরি করে ফেলছি। কঙ্গো ইজ এ সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি, কঙ্গো হচ্ছে একটি মধ্য আফ্রিকার দেশ। দেখো আমরা প্রথম যে দুইটা লাইন আছে যেটা বলছে সে 2 দিন আগে চিঠিটা দিয়েছিল, পেয়েছিল। আই গট ইউর লেটার। সো আই গট, ইট ইজ দ্য সাবজেক্টের পরেই হচ্ছে বার্বের পাস্ট ইনডিফিনিট ফর্মস, এটা পাস্ট ইভেন্ট সম্পূর্ণ। আমি পেয়েছিলাম। সো এটা আনসারটা আমরা যখন কে চিঠিটি পেয়েছিল, সোহানের চাচা চিঠিটি পেয়েছিল। বাট আই ওয়াজ ভেরি বিজি ওয়্যার, সোহানের চাচা তার চিঠিটা আঙ্কেল উত্তর দিতে পারে না কেন, বিকজ হি ওয়াজ ভেরি বিজি। সো আই এম লেট টু রিপ্লাই। কঙ্গো ইজ এ সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি, কঙ্গো হচ্ছে মধ্য আফ্রিকার একটি দেশ। আচ্ছা, এটা থেকে প্রশ্ন হয় যে কঙ্গো কোথায় অবস্থিত? ইট ইজ এ সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি। দেয়ার ইজ ভায়োলেন্স এমং পলিটিক্যাল গ্রুপ, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের মধ্যে যে পলিটিক্যাল ভায়োলেন্স, যেটা রাজনৈতিক সহিংসতা সবসময় লেগে থাকে। সো আওয়ার লাইফ হেয়ার ইজ ভেরি চ্যালেঞ্জিং, সুতরাং এখানে আমাদের জীবন হচ্ছে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে সবসময় পলিটিক্যাল ভায়োলেন্সটা লেগেই থাকে। উই মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি, পিস হচ্ছে অর্থ হচ্ছে শান্তি, আমরা শান্তি এবং সিকিউরিটি নিরাপত্তা যেটা সেটা আমরা মেনটেন করি, নিয়ন্ত্রণ করে থাকি। উই ডিস্ট্রিবিউট ফুড, আমরা খাবার বিতরণ করে থাকি। ওয়াটার, পানি, মেডিসিন টু পিপল, অর্থাৎ জনগণের মধ্যে ঔষধ, পানি, খাবার এগুলো ডিস্ট্রিবিউট করে থাকে অর্থাৎ সরবরাহ করে থাকে। ডিস্ট্রিবিউট হচ্ছে সরবরাহ করা। উই সামটাইমস বিল্ড হাউস ফর দেম, তাদের জন্য মাঝে মধ্যে বাড়িঘর নির্মাণ করে থাকি। উই অলসো টিচ চিলড্রেন ইন স্মল স্কুল, আমরা মাঝে মধ্যে টিচ দিয়ে থাকি অর্থাৎ শিক্ষা দিয়ে থাকি চিলড্রেন অর্থাৎ শিশুদের ইন স্মল স্কুল, ছোটো স্কুলে তাদের মাঝে মধ্যে পড়িয়ে থাকি অর্থাৎ শিক্ষা দিয়ে থাকি। তো লাস্ট উইক আই মিট অ্যান ইন্টারেস্টিং ইয়াং ম্যান হিয়ার, গত সপ্তাহে আমি একজন ইন্টারেস্টিং মানুষের সাথে, কৌতুকপূর্ণ যে আনন্দের মানুষের সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। হিজ নেম ইজ গুরমিত সিং, তার নাম হচ্ছে গুরমিত সিং। হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, সে ভারতে জন্মগ্রহণ করেছিল। ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশবকালে হি লেফট ফর সিঙ্গাপুর উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ওয়েন্ট to US and got a university degree. So for his graduation, in his early childhood, তার শৈশবকালে he left for সিঙ্গাপুর, সিঙ্গাপুর কী করেছিল, ত্যাগ করেছিল, উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সহিত, অ্যান্ড ওয়েন্ট টু এ সিঙ্গাপুরিয়ান স্কুল, যেটা সিঙ্গাপুরিয়ান তাদের জাতি হয়, সিঙ্গাপুরিয়ান একটি স্কুলে সে কী করেছিল, ওই জায়গায় গিয়েছিল। আফটার ফিউ ইয়ার্স, কয়েক বছর পূর্বে, হি মুভড টু ডেনমার্ক অ্যান্ড কমপ্লিটেড হিজ স্কুল এডুকেশন, কয়েক বছর পূর্বে সে হি মুভ টু ডেনমার্কে স্থানান্তর করেছিল, অ্যান্ড কমপ্লিটেড হিজ স্কুল এডুকেশন, তার স্কুল শিক্ষা যেটা স্কুল জীবনের শিক্ষা সেটা শেষ করেছিল দেয়ার সেখানে। ফর গ্র্যাজুয়েশন হি ওয়েন্ট টু দ্য US, তার গ্র্যাজুয়েশন স্নাতক কমপ্লিট করার জন্য US গিয়েছিল, অ্যান্ড গট এ ইউনিভার্সিটি ডিগ্রি, এবং একটি বিশ্ববিদ্যালয় ডিগ্রি সে কী করেছিল, পেয়েছিল বা কমপ্লিট করেছিল। দেন হি লেফট ফর দ্য UK, এরপরে সে UK কী করেছিল, লেফট করেছিল, অ্যান্ড কমপ্লিটেড হিজ মাস্টার্স ডিগ্রি দেয়,
তো সেখানে সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিল ইউকেতে। সো এই পেসেজ এই অংশ থেকে এই যে প্যারা থেকে বেশ কিছু আমাদের ক্রিটিক্যাল টাইপের আছে। সে কখন সিঙ্গাপুর গিয়েছিল, সিঙ্গাপুর থেকে সে কোন ডিগ্রি কমপ্লিট করেছিল, তার সিঙ্গাপুরের পরে সে কোথায় গিয়েছিল, আবার ডেনমার্কের পরে সে কোথায় গিয়েছিল, কোথায় থেকে সে গ্র্যাজুয়েশন করেছিল, কোথায় থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছিল। আমরা নেক্সট অংশে যাই। গুরমিত কেম টু কঙ্গো টু ওয়ার্ক ফর এ ভলেন্টারি অর্গানাইজেশন। স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করার জন্য সে কেম টু কঙ্গুতে এসেছিল। হিজ মেইন জব ইজ টু লুক আফটার চিলড্রেন্স এডুকেশন ইন এ কমিউনিটি স্কুল। একটি স্কুলের মধ্যে সে কী করে চিলড্রেন্স এডুকেশন, বাচ্চাদের তাদের লেখাপড়ার যে দিক যেটা সেটা দেখার জন্য এটা তার মেইন কী ছিল, জব ছিল। এই চাকরিটা তার ছিল। হি বিলংস টু এ গ্রুপ অফ 10 ওয়ার্কার্স, অর্থাৎ 10 জন কর্মীদের মধ্যে সে এই জায়গায় সে কাজ করতো। দে অল কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। তারা এই যে 10 জন তারা ডিফারেন্ট কান্ট্রি থেকে এসেছিল, বিভিন্ন দেশ থেকে এসেছিল। নেক্সট, হি ইজ এ নাইস ফেলো অ্যান্ড গুড ফ্রেন্ড অফ আওয়ার্স। সে এখন আমাদের একজন খুব ভালো ফেলো এবং একটু ভালো বন্ধু। উই কল হিম মিস্টার গ্লোবাল সিটিজেন। আমরা তাকে বৈশ্বিক নাগরিক বলে, অর্থাৎ গ্লোবাল সিটিজেন বলে আমরা তাকে ডাকি। রাইটিং বিলো দ্য কনভারসেশন আই হ্যাড উইথ হিম দ্য আদার ডে। আমি অন্যদিন তার সাথে কী কথোপকথন হচ্ছে সেটা আমি অন্যদিন আলোচনা করব। আচ্ছা, উই হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রি। সে বলছে যে আমরা অনেক দেশে কী করেছিলাম, গিয়েছিলাম। মেনি কান্ট্রিজ মানে অনেক দেশে সেটা কি আমরা মুভ করেছিলাম, গিয়েছিলাম। কি হাউ ডু ফিল অ্যাবাউট দ্যাট, কী বলছে ওইগুলো সম্বন্ধে কী করো তুমি, কী ফিল করো, কী অনুভব করো। বলছে ইটস নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল। যে বিশ্বের যে বিভিন্ন দেশের লোক আছে তাদের সাথে যে কাজ করা, ইটস নাইস টু ওয়ার্ক, কাজ করা হচ্ছে খুবই মজাদায়ক, খুবই ভালো। আই হ্যাভ কাম টু নো দেম। বলছে আই হ্যাভ কাম টু নো দেম, তাদের সম্বন্ধে কি জানতে, টু নো জানতে চেয়েছি, দের ল্যাঙ্গুয়েজ জানতে। ওই হাই কী বলছে, আই হ্যাভ কাম টু নো দেম, তাদের সম্বন্ধে জানতে পেরেছি। দের ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা, কালচার, তাদের সংস্কৃতি, ফ্যামিলি, মাইন্ড, তাদের পরিবার এবং তাদের মন সম্বন্ধে, তাদের ধ্যান ধারণা, এগুলো সম্বন্ধে কি জানতে পেরেছি। আই সামটাইমস থিঙ্ক আই বিলং টু অল। আমি মাঝে মধ্যে চিন্তা করি ওইগুলো হচ্ছে আমার অধিকারভুক্ত, ওইগুলো আমি বিলং করি, আমার ওইগুলো ছবি আছে। ওয়েল গুরমিত ইউ আর এ ট্রু গ্লোবাল সিটিজেন। তখন বলছে হ্যাঁ গুরমিত সিং, তুমি হচ্ছে একজন সত্যিকার অর্থেই হচ্ছে বৈশ্বিক নাগরিক। আরন্ট ইউ টু জুয়েল? তখন জুয়েল প্রশ্ন করছে তুমি নয় কি? স্মাইল গুরমিত সিং তখন মৃদু এসেছিল। উই অল আর দ্য সেম হিউম্যান, হল হিউম্যান রিচিন। আমরা হচ্ছে উই অল আর দ্য সেম, আমরা সবই হচ্ছে একই ধরনের মানব জাতি। ওয়েল দ্যাটস অল ফর টুডে, আজকে এই পর্যন্ত। হোপ ইউর এক্সাম ইজ ওভার বাই নাও, তোমার হচ্ছে পরীক্ষা খুবই নিকটে। সো রাইট মি সুন অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক অফ গুরমিত, তুমি গুরমিত সম্বন্ধে কী চিন্তা করো। রাইট মি সুন, শিগগিরই আমাকে লিখবে। উইথ লাভ আঙ্কেল জুয়েল, তার যে আঙ্কেল যে চিঠিটা দিয়েছিল সেটা সম্বন্ধে। সো ডিয়ার লিসেনার, আমরা এতক্ষণ পাঠটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম, ওয়ার্ড মিনিংস, এবং এটা থেকে কী কী কোন লাইন থেকে কী ধরনের প্রশ্ন হয় সেটা নিয়ে আলোচনা। এখন আমরা কী কী প্রশ্ন হয়, চলো আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। ডিয়ার লিসেনার, সো we discuss about the passage, word meaning, synonyms. So let's go to start some short question of the passage. So write the answer of the following question. আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো প্রত্যেকে খাতায় লিখে নিবে এবং তোমরা প্যাসেজ থেকে যেভাবে বলেছি সেভাবে আনসারগুলো করবে। হোয়ার ডাজ সোহানস আঙ্কেল ওয়ার্ক? হচ্ছে সোহানের চাচা কোথায় কাজ করে, এটা আমরা প্যাসেজে প্রথম দিকেই ছিল। অফ দ্য ওপেনিং অফ দ্য প্যাসেজ, যে সোহানের আঙ্কেল কাজ করতো ইন কঙ্গো UN কিপ পিস কিপিং মিশন। হোয়ার ইজ কঙ্গো কোথায় পড়েছে সেটাও আমি আলোচনা করেছি, এটা যথাসম্ভব 2 নম্বর লাইনে। ইট ইজ দ্য সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি। সো হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ কঙ্গো? কঙ্গোর বর্তমান অবস্থাটা,
এটা নিয়েও আমরা 3 নম্বর লাইনে আলোচনা করেছিলাম। সেখানে পলিটিক্যাল ভায়োলেন্স উইথ দ্য পলিটিক্যাল পার্টি, যাতে তাদের রাজনৈতিক যে দল আছে সেগুলোর মধ্যে সবসময় সহিংসতা লেগে থাকে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ডিউটি অফ দ্য ইউএন পিস কিপিং মিশন, অর্থাৎ ইউএন হচ্ছে ইউনাইটেড নেশন, জাতিসংঘের পিস কিপিং মিশনের হোয়াট ইজ দ্য ডিউটি, তাদের কর্তব্যটা কি, সেখানে হচ্ছে কি করা, ওই জনগণের মধ্যে তাদের শিক্ষা, তারপর হচ্ছে তাদের লেখাপড়া, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই যে চিকিৎসা, এইগুলো গিয়ে কি করা দেওয়া। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্টারেস্টিং ইয়াং ম্যান, তো আমি প্রেসে যে আলোচনা করেছিলাম খুব ইন্টারেস্টিং মানুষের কথা, ওই লোকটার নাম কি ছিল, মেবি ইজ নাম ওয়াজ গুরমিত সিং। হোয়েন ডিড হি লিভ ইন্ডিয়া, তিনি কখন ইন্ডিয়া ত্যাগ করেছিলেন। হোয়েন ডিড আছে সেটা একটা পাস্ট ইভেন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। সো তিনি কখন ইন্ডিয়া ত্যাগ করেছিলেন। সো হি তখন হবে লেফট লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, হি লেফট ইন্ডিয়া ইন চাইল্ডহুড, অর্থাৎ ওনার শৈশবকালে উনি ইন্ডিয়া ত্যাগ করেছিলেন। হোয়ার ডিড হি কমপ্লিট হিজ স্কুল এডুকেশন, ওনার স্কুল এডুকেশন যেটা বিদ্যালয়ে যে শিখে কখন, হোয়ার ডিড হি কমপ্লিট, কোথায় কমপ্লিট করেছিলেন। সো হি কমপ্লিটেড, তখন আনসারটা হবে সাবজেক্টে বলে হি কমপ্লিটেড হিজ স্কুল এডুকেশন ইন সিঙ্গাপুরিয়ান স্কুল, সিঙ্গাপুরিয়ান যে বিদ্যালয় সেগুলো থেকে তিনি স্কুল এডুকেশন কমপ্লিট করেছিলেন। নেক্সট হচ্ছে হোয়াই ডিড গুরমিত সিং কাম টু কঙ্গো, হোয়াই ডিড আছে এর জন্য কাম হয়েছে, যখন আনসার হবে তখন কে হবে। সো গুরমিত সিং কেম টু কঙ্গো, এই যে দেখো যেটা আনসার আমরা তখন কাম হবে না, কাম গুরমিত সিং কেম টু কঙ্গো ফর ইউএস পিস কিপিং মিশন, ইউএস পিস কিপিং মিশনে কাজ করার জন্য, একটা শান্তিরক্ষা কাজ করার জন্য এসেছিলেন। সো নেক্সট কোয়েকশন, হোয়াট ওয়াজ হিজ ডিউটি ইন কঙ্গো, এই কঙ্গোতে তার ডিউটিটা কী ছিল সেটার সম্বন্ধে আমি কাছে আলোচনা করেছিলাম, যে পলিটিক্যাল যে ভায়োলেন্স আছে সেই জায়গায় জনগণের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস ডিস্ট্রিবিউট করা, শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের খাওয়া দাওয়া, এইগুলো। আচ্ছা, নেক্সট কোয়েকশন, ওয়াই ইজ হি কল মিস্টার গ্লোবাল সিটিজেন, তাকে বৈশ্বিক সিটিজেন অর্থাৎ নাগরিক কেন অর্থাৎ এই কারণে বলা হয় বিকজ হি নোজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য হোল ওয়ার্ল্ড, মানে যে দেশগুলোতে শিখিয়েছিল ওই দেশগুলো সে ল্যাঙ্গুয়েজ জেনেছিল, তাদের মাইন্ড জেনেছিল, তাদের অ্যাটিটিউড জেনেছিল, তাদের কালচার জেনেছিল। সো দ্যাটস ওয়াই কল হি মিস্টার গ্লোবাল সিটিজেন। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকে এগুলো আনসারগুলো লিখে ফেলবে। এখানে সবই হচ্ছে পাস্ট ইভেন্টস, যে ডিড ওয়াজ, এগুলো সবই পাস্ট ইভেন্টে, আনসারটা তোমাদের যখন দিবে তখন পাস্ট দিতে হবে। আমরা এখন এগুলো কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন হয়, যাকে সিমিলার মিনিংস বলে, তোমাদের একটু আগে দিয়েছিলাম সেগুলো এখন দিচ্ছি। ডিয়ার লিসেনার, আমি একটু আগে তোমাদের বলছিলাম যে এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমাদের আমি এখানে দিচ্ছি, প্রত্যেকে তোমরা এগুলো বাসায় কী করবে, চর্চা করে ফেলবে। সবাই লক্ষ্য করো যে সোহানস আঙ্কেল ওয়াজ লেট টু রিপ্লাই এজ হি ওয়াজ, সে কী ছিল। তো কঙ্গো ইজ এ কান্ট্রি হুইচ ইজ সিচুয়েটেড, এটা কোথায় পড়েছে, এটা সেন্ট্রাল আফ্রিকায় পড়েছে, সেন্ট্রাল পার্ট অফ এশিয়া, এটা হবে না, এটা আফ্রিকায় পড়েছে। গুরমিত সিং লেফট ডেনমার্ক টু কমপ্লিট, কিসের জন্য ডেনমার্ক লেফট করেছিল, সেটা হচ্ছে মাস্টার্স করার জন্য। এই যে প্রতিটি এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন দেওয়া আছে, এইগুলো প্রত্যেকে বাসায় প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ প্যাসেজটা পড়লাম, তারপর ওয়ার্ড মিনিংস জানলাম, এটার বাংলা অর্থ জানলাম, সিনোনিম জানলাম এবং প্যাসেজটা পড়লাম। প্যাসেজটা পড়ার পর তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম। এই প্রশ্নগুলো আনসার থেকে বাসায় প্র্যাকটিস করবে এবং তোমাদের এমসিকিউ টাইপের অর্থাৎ সিমিলার মিনিংস যেগুলো সেইগুলো তোমাদের দেওয়া হয়েছে। আশা করি সবাই এগুলো বাসায় চর্চা করবে। আর সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।